নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে ডিজাইনার আউটফিটটা আমরা দেখতে থাকি। 2.5 মিটার মানে 2.5 মিটার আমরা এখানে ফ্যাব্রিকটা নিয়েছি। আমার ফ্যাব্রিকের উইডথটাও কিন্তু বেশ বড়। আমি এখানে একটু বড় সাইজের জন্য এখানে প্লাজো প্যান্ট তৈরি করছি এবং ডিজাইনার একটা ভীষণ সুন্দর বটম আপনি এখানে দেখতে পাবেন। 43 ইঞ্চ আমার এই প্লাজো প্যান্টের বটমটা। এখানে আমি আপনি যদি মনে করেন কিভাবে এখানে একদম একই সাথে পকেট কাট করবেন তার সেই প্লাজো বটমের লিংক আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। তো এখানে দেখুন আমি 3 ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে দিলাম। এইখানে 3 ইঞ্চি বেল্টের জন্য পুরো এভাবে মার্ক করব। আমার ইলাস্টিকটা 1 ইঞ্চি, তাই জন্য 2 ইঞ্চি এখানে লাগছে সেলাইয়ের জন্য এবং স্টিচিংয়ের জন্য যাবে। তো এইভাবে আমি 3 ইঞ্চি এইভাবে হিসাবে নিলাম। এবার এটা ফর্মুলা, ওয়েস্টটা কত নেব, হিপের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি, তার সাথে 3 ইঞ্চি যোগ করছি, এছাড়াও আরও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, যেহেতু আমি এখানে অনেকখানি ঢিলাঢালা চাইছি। তো এখানে 16 ইঞ্চিতে মার্ক করলাম। আর ক্রচের ফর্মুলা হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি লুজিং দিচ্ছি, 14 ইঞ্চিতে মার্ক করব। এই বেল্টের পরে কিন্তু 14 ইঞ্চিটা, বেল্ট শুদ্ধ কিন্তু নয়। তারপরে এখানে এই নিচের দিকে হরাইজন্টালি আমরা এখানে 2.5 ইঞ্চ মানে 2.5 ইঞ্চিতে মার্ক করব। এখানে 1 ইঞ্চিতে একটা কর্নার নেব, নিয়ে এইরকমভাবে গোল শেপ করে দেব। ভীষণ সুন্দর ইজি, এইভাবে শেপ করলে আপনার কিন্তু একদম কোনো কোথাও টান পড়বে না, কিচাও লাগবে না। এবার এই বরাবর আদার যে অন্য সাইডটা আমার দিকে রয়েছে সেখানেও মার্ক করব, ইঞ্চি টেপকে ফোল্ড করে মিডলে মার্ক করব। এবার আমরা লেন্থটা মার্ক করব। লেন্থ মার্ক করবার সময় আমরা ওই বেল্টের অংশটাকে ছেড়ে দেব, দিয়ে আমরা লেন্থটাকে মার্ক করব। লেন্থ আমার এখানে 40 ইঞ্চ, এর সাথে আমি 1.5 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য রাখছি। 40 ইঞ্চ আমার এখানে লেন্থ, তার সাথে 1.5 ইঞ্চি আমি ফোল্ডিংয়ের জন্য রাখছি, যেহেতু এখানটা নিচটা বটমটা ফোল্ড করে স্টিচ করতে হবে তার জন্য রাখছি, আলাদা কোনো ফ্যাব্রিক রাখবো না। আমার এখানে প্রায় 3 মিটার ফ্যাব্রিক ছিল, আর এক্সট্রা যে ফ্যাব্রিকটা আমি সেটা কুর্তিতে কাজে লাগাবো, তাই জন্য এই এক্সট্রা ফ্যাব্রিকটা রাখা। এবার এই মিডল পোর্শন থেকে এইভাবে মার্ক করে এরও বটমটারও আমরা মিডলটাতে মার্ক করব। এবার আমার প্লাজো প্যান্টের বটমটা হচ্ছে 6.5 ইঞ্চ, তাই আমি 3.25 ইঞ্চ করে এই ইঞ্চি টেপকে এভাবে ফোল্ড করেও নিতে পারেন আপনি, আর নালে এইভাবেও কিন্তু আপনি 3.25 ইঞ্চ করে দুদিকে মার্ক করে দিতে পারেন, তাহলে আপনার সুন্দর বটম আসতে পারে। আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি যতখানি বটম আপনি নেন না কেন এভাবে মার্ক করবেন, দুদিকে সমানভাবে নিতে হবে কিন্তু। এবার আমরা লেগ সেপারের সাহায্য নেব, আর এই ক্রচ এরিয়া থেকে এই যে পয়েন্টটা এটাকে এইভাবে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। এছাড়াও আপনি স্কেল দিয়েও এটাকে এরকম কার্ভ শেপ করে কিন্তু জুড়তে হবে, তাহলেই আপনার শেপটা সুন্দর হবে এখানে। আর এর জন্য এই স্কেলটার সাহায্য নেওয়াটাই সব থেকে ভালো, নাহলে স্কেলকে এরকমভাবে কার্ভ করে দিয়েই আপনাকে এটা তৈরি করতে হবে। এইভাবে আমরা দাগ দিয়ে নেব, আর এখানে প্রপার লুজিং সহ দাগ দেওয়া হয়েছে, তাই দাগ বরাবরই আমরা কিন্তু এখানে কাট করে নেব। ভীষণ ইজি এই প্লাজো পয়েন্টটা তৈরি করা। আমরা এখানে দাগ বরাবর এবার কাট করে নিচ্ছি। এখানে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে আলাদা আলাদা কাট করছি। আমি প্রথমে লিখতে ভুলে গেছি, এখানে কিন্তু 2 ফোল্ড করে রয়েছে ফ্যাব্রিকটা, 2 ফোল্ড ফ্যাব্রিক কাট করছি। এটা আমাদের ফ্রন্ট পার্টটা কাটা হচ্ছে। খুব ইজি এবং এইভাবে তৈরি করা প্যান্টটা পরে ভীষণ কমফোর্টেবল লাগে। আমি নিজে এগুলো পরে ব্যবহার করে দেখেছি। কোথাও ওঠা বসা শোয়া কোনো ক্ষেত্রেই আপনার কোনো হিপের জায়গায় টান অনুভব হবে না, খিঁচাও লাগবে না। আপনি ডেলি ওয়্যার পারপাসে বা আপনি কোনো বাইরের পারপাসেও কিন্তু এটা পরতে পারবেন, সহজেই ক্যারি করা যায়। আর এটা বানানো খুব সহজ, যারা বিগিনার্স তারাও এটা তৈরি করতে পারবেন। এবার ক্রচ এরিয়ার কাছে আসবো। এইখানটা তো যেভাবে আমরা দাগ দিচ্ছি সেটা তো করবই, কিন্তু তার অপোজিট সাইডে আমি এনেছি এটা হিপ কার্ভ স্কেল। এই হিপ কার্ভ স্কেলের সাহায্যে আমি এই হিপের এই অংশটাতে মার্ক করব। দেখুন একটা সুন্দর গোল শেপ হয়ে গেল। এটা আমাদের বডি শেপ অনুযায়ী এই শেপটা তৈরি হয়, আর এতে করে আপনার প্যান্টটা আপনার বডির সাথে সুন্দরভাবে ফিটিংস হয় এবং দেখতে ভীষণ সুন্দর লাগে। না হলে আপনাকে এটা ডার্টের মাধ্যমে তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমরা কিন্তু এই লেগ সেপার স্কেলগুলোর সাহায্যে একদম প্রফেশনাল ওয়েতে আমরা কিন্তু এই রকমভাবে আমাদের আউটফিটগুলো তৈরি করতে পারি। এবার আমরা এখানে মার্ক করে দেব এর রং সাইডটাতে, এফ বলে মার্ক করছি দুটো পার্টেই। তো এটা আমাদের ফ্রন্ট পার্ট। এবার ব্যাক পার্টটা আমাদের 1 ইঞ্চি লম্বা থাকবে,
আপনি এখানে 2 ইঞ্চি লম্বাও নিতে পারেন। তো এখানে এইরকমভাবে আমরা মার্ক করে নেব। তো নিয়ে এইভাবে মার্ক করে নিচ্ছি। এই অংশটা আমার একটু অসমান রয়েছে, তাই এখানটা সমান করে নিলাম। আর এখানটাতে আমি এখানে 1 ইঞ্চি মতন এরকমভাবে রেখে দিচ্ছি বাড়িয়ে। দেবার পর আমি এর নিচে প্লেস করব এই অংশটাকে, আমাদের ফ্রন্ট পার্টটাকে। ফ্রন্ট পার্টটা একদম যেটা আমার দিকে যে পার্টটা যে অংশটা রয়েছে সেই দিকটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ দুটো পার্ট একই রকম থাকবে। শুধু ক্রচ এরিয়ার দিক থেকে এই ব্যাক পার্টটা একটু বেশি হবে। কতটা বেশি হবে আমি এখানে বলে দিচ্ছি। আমি এখানে এই যে এখানে হিপ কার্ভ স্কেল বরাবর যেরকম দাগটা দিলাম আর এই দিকটাতে যেরকম দাগটা পড়ছে নিচের দিকে সেই বরাবর আমি এখানে দাগটা টেনে নিচ্ছি। আর এইভাবে দাগটা টেনে নেবার পরে আমরা এখানটাতে 2.5 ইঞ্চি বেশি নেব ক্রচ এরিয়ার দিকে। ক্রচ এরিয়ার দিকে 2.5 ইঞ্চি মানে 2.5 ইঞ্চ করে আমরা এইভাবে সমানভাবে কিন্তু আমরা দাগটা টানতে থাকবো। সমানভাবে এই বরাবর দাগটা টানতে থাকবো। আর তারপর এই রকমভাবে যেভাবে গোলাইটা দিলাম, বা আপনি এই অংশটাকে টেনে এনেও গোলাইটা দিতে পারেন, আর না হলে এইভাবেও কিন্তু আপনি গোলাইটা দিতে পারেন। তো দিয়ে এই রকমভাবে আমরা এখানে তৈরি করব আমাদের ব্যাক পার্টের ক্রচ এরিয়াটা। এবার নিচের পোর্শনে যতটা আমাদের থাই এরিয়া রয়েছে ততটা পর্যন্ত আমরা এখানে 2.5 ইঞ্চ পর্যন্ত মার্ক করব এক্সট্রা। দেখুন এই পর্যন্ত। তো এই পর্যন্ত আমরা 2.5 ইঞ্চ পর্যন্ত মার্ক করছি এক্সট্রা। তারপর ক্রমশ আস্তে আস্তে কমতে থাকবে। যেহেতু আমার কাছে ফ্যাব্রিক রয়েছে আর এটা একটু ঢিলা ঢালা প্লাজো হবে, তাই জন্য আমি এইরকমভাবে মার্ক করছি। এরপরে অংশটাতে আমরা 2 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি এইভাবে আমরা এটাকে কমাতে থেকেছি। আপনি 1 ইঞ্চি পর্যন্তও কিন্তু কমাতে পারেন, বা 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কমাতে পারেন। এটা হেভি সাইজের জন্য বানাচ্ছি, তাই জন্য একটু বেশি লুজিং দিচ্ছি। এই লুজিংটার জন্য অনেক বেশি কিন্তু ঢিলা ঢালা এটা তৈরি হবে, অথচ কমফোর্টেবল হবে। এর হাইট ঠিকঠাক আছে, লেন্থটা এবং এর বটমটাও ঠিকঠাক আছে। এমন নয় যে অনেক প্লাজো পায়ের তলা দিয়ে গলিয়ে গেল, এরকম ব্যাপারটা কিন্তু হবে না। এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে আপনি যখন পরবেন, আর এটাতে একটা ডিজাইন করা থাকবে, সব মিলিয়ে আপনার এটা খুব সুন্দর দেখতে লাগবে। এবার এই হিপের অংশ থেকে এইখান থেকে এইভাবে আমরা স্ল্যান্ট ওয়েতে দাগ দিয়ে দেবো। আর এই অংশটা উঁচু থাকবে, যে কারণে আপনার ওঠা বসার ক্ষেত্রে কোথাও টান লাগবে না। এবার আমরা দাগ বরাবর সব কিছুকে কাট করে নেব। এই রকমভাবে আমরা প্লাজো প্যান্টের জন্য এই কাটিংটা কমপ্লিট করব। প্লাজো প্যান্ট তৈরি করা খুব সহজ। আর প্লাজো প্যান্টে কী করে পকেট লাগাবেন, কী করে স্ল্যান্ট পকেট লাগাবেন, সব রকমের পকেটের ভিডিও আমি এর আগের অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি। এই প্যান্টে আমি কোনো পকেট লাগাইনি, কিন্তু এইভাবে বলছি এই কারণেই, এটা বি বলে মার্ক করে ব্যাক পার্ট বলে মার্ক করব। তো এইখানে কোনো রকমভাবে আমি এখানে মার্কটা করিনি, এই পকেট লাগাইনি এই কারণে যে এটা আপনি নিজেই লাগিয়ে নিতে পারবেন। আর এটাতে পকেট আমি লাগাবো না বলেই এখানে পকেটটা লাগাইনি। এই রকমভাবে আমরা সোজা দিকটা ভেতর দিকে রেখে এই উল্টো দিকটা বাইরে রেখে এইভাবে ক্রচের লাইনটা স্টিচ করে নেব। ব্যাক পার্টটা স্টিচ করে নেব এবং ফ্রন্ট পার্টেও কিন্তু একই রকমভাবেই আমরা এখানে স্টিচ করে নেব ক্রচ লাইনটা। খেয়াল রাখতে হবে যেন আমাদের সোজা দিকটা ভেতর দিকে থাকে আর উল্টো দিকটা বাইরে থাকবে, তারপরে স্টিচিংটা হবে। ডবল স্টিচ করবেন। আমি এখানে ডবল স্টিচ করে সাইডে পিকো করে নিয়েছি, তাহলে এটা শক্তপোক্ত হবে। এবার আমরা দুটো সোজা দিককে মুখোমুখি রাখবো, রেখে আমরা এখানে স্টিচ করব। আমরা দুটো সোজা দিককে মুখোমুখি রেখেছি, রেখে একদম বটমটাতে চলে যাব, প্লাজো প্যান্টের একদম বটম এরিয়ায় চলে যাব। সেই বটম থেকে ধরে ওপরের দিক পর্যন্ত, ওয়েস্ট লাইন পর্যন্ত আমরা সাইডে স্টিচটা করব। একটা দিকে স্টিচিং করার পর আপনি যখন আরেকটা দিক স্টিচ করতে যাবেন তখন দেখবেন ফ্যাব্রিক কোথাও কম পড়ে যাচ্ছে, মানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটো সমান ইকুয়াল হচ্ছে না। কিন্তু তখন আমাদের টেনে নিয়ে এই কাজটা স্টিচিং কাজটা করতে হবে, কারণ আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের জন্য কম বেশি ফ্যাব্রিক রেখেছি, তাই আমাদের এটা এরকম মনে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে আপনার কিন্তু ফ্যাব্রিক একটু এই সাইডে এরকম কম পড়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা ভুল নয়, এটাই ঠিক। এইরকমভাবেই আমরা ফ্যাব্রিকটা এক্সট্রা রেখেছি। আমার স্টিচিং করা হয়ে গেছে। এরপর আমি এখানে এইরকমভাবে দেখুন, এইভাবে এখানে 2 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য আমি এখানে ফোল্ড করব, 1/2 ইঞ্চি ফোল্ড করে তারপর 1.5 ইঞ্চি এইভাবে আমরা দুটো অংশকে বটমটাতে আমরা ফোল্ড করে স্টিচ করে দেব। এইভাবে স্টিচ করে দিচ্ছি আমরা এখানে সোজা 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 এরকমভাবে স্টিচ করে দেব। আমাদের প্লাজো প্যান্টের বটম স্টিচ হয়ে গেল। এবার আমরা ডিজাইনটা করব। এই ডিজাইনটা করবার জন্য এই বটমটা ফোল্ড করাটা দরকার ছিল। আমি ডিজাইনিংয়ের জন্য আমার কুর্তির ফ্যাব্রিকটা নিয়েছি। এই কুর্তিটা আপনার মনে পড়ছে কিনা আমাকে
একবার কমেন্ট বক্সে প্লিজ লিখে জানান। তো এইখানে আমি নিচ্ছি 9 ইঞ্চি এই তলার দিক থেকে, আর এর যে লেন্থটা সেই লেন্থটাও কিন্তু 9 ইঞ্চিই হবে কিন্তু। তো এই হাইট এবং এর বটমটা দুটোতেই 9 ইঞ্চি থাকবে। এবার ফ্যাব্রিকটা একটু দেখিয়ে দিই। এই ফ্যাব্রিকটাতে আমরা কিন্তু এখানে এটা ফোল্ডেড থাকবে, এই দেখুন এই অংশটা কিন্তু জোড়া, এখানটা এরকম ফোল্ডেড থাকবে, আপনি স্টিচ করে জুড়লে হবে না। এবার এখানটাতে আমরা এইরকম দুটো পার্ট নিচ্ছি, দুটো পিস এইরকম প্যাটার্নের নেব। এবার উপরের ওই পয়েন্ট থেকে ট্রায়াঙ্গেলের পয়েন্ট থেকে আমরা মোটামুটি 6 ইঞ্চি, বা আপনি যদি বেশি স্লিট চাইছেন তাহলে 5 ইঞ্চি, তো আমি এখানে 6 ইঞ্চি রেখেছি। তো 6 ইঞ্চি পর্যন্ত রেখে এইভাবে পিন দিয়ে নিলাম। দুটোতেই দুটো পার্টের জন্য এরকম সেট লাগবে দুটো করে। তো যাই হোক, এরকমভাবে আমরা এবার প্লাজো প্যান্টের যে বটমটা সেটাতে এভাবে দুটোকে এভাবে রাখছি যেখানটা স্টিচ করলাম। এবার এখানে আমরা 3 ইঞ্চিতে মার্ক করছি, এর লেন্থটা নিচ্ছি আমি ওপর দিকে 7.5 ইঞ্চ, 7.5 ইঞ্চি। এবার এই দুটো পয়েন্টকে আমরা এখানে স্কেলের সাহায্যে যেভাবে ভি নেককে আমরা জুড়ে থাকি ঠিক সেই রকমভাবে ভি নেকের মতন করে একটা স্ল্যান্ট লাইন দিয়ে ড্র করে নেব, একটা ভি শেপ তৈরি করব। এই ভি শেপটাকে এবার এখান থেকে কাট করে দেব। আপনি এখানে ক্যানভাসের সাহায্য নিতে পারেন, আমি এখানে উইদাউট ক্যানভাস তৈরি করেছি। তো ক্যানভাস দিলে অনেক সময় এতটা বেশি স্টিফ হয়ে যায় যে সফটনেসটা চলে যায়, তবে প্লাজো প্যান্ট তো আপনি ইচ্ছা করলে কিন্তু অবশ্যই ক্যানভাস ইউজ করতেই পারেন। এই যে এক্সট্রা ফ্যাব্রিকগুলো এগুলো কিন্তু নষ্ট করবে না। এই অংশগুলোতে এই যে ভি পয়েন্টে 1/2 ইঞ্চি মতন ছোট্ট একটা স্লিট তৈরি করে নেব আমরা কাঁচি দিয়ে, একদম মিডিলে কিন্তু। এরপর আমরা এখানে আয়রনের সাহায্যে এই অংশগুলোকে ফোল্ড করে একটু আয়রন করে নেব দুটো পাশে। এই অংশটাতে আপনি ভি নেকের মতন করে কিন্তু তৈরি করে নিতেও পারেন। এবার দেখুন এইরকমভাবে এই অংশটা আমরা এখানে স্টিচ করব, যতটা 6 ইঞ্চি দাগ দিয়েছিলাম এই অংশটা স্টিচ করব। একদম স্টিচটা যখন এন্ড হয়ে যাচ্ছে সেখানে ডবল স্টিচ করতে কিন্তু ভুলবেন না। এরপর এখান থেকে মেশিন থেকে বার করে দেব। এই যে ভিটা তৈরি করলাম সেই ভিটা আর এইটা প্যাটার্নটা এরকম দুপাশে এরকম দুদিকে ছড়িয়ে দিন, দিয়ে এইরকমভাবে দেখুন আমাদের স্লিট কিন্তু তৈরি হয়ে গেছে। এই আইডিয়াটা ভীষণ সুন্দর আর এটা দেখতে ভীষণ ভালো লাগে। এবার এই ভি পয়েন্টের সাথে এই ভি পয়েন্টটাকে মেলাবো, একটু এক্সট্রা রাখছি উপরের দিকে এবং সমস্ত দিকে রেখে এই একটা যে কোনো একটা দিকের আপনি এই ট্রায়াঙ্গেলের একটা ধার থেকে আমরা ভি পয়েন্ট, আবার ভি পয়েন্ট থেকে একেবারে আমরা কিন্তু ট্রায়াঙ্গেলের আরেকটা ধার এই পর্যন্ত স্টিচ করব। এটা কিন্তু আপনি নেক ডিজাইনেও তৈরি করতে পারেন, খুব সুন্দর দেখতে লাগবে। আমি এর পরের একটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। আচ্ছা কি শেয়ার করব বলুন তো, আপনি কমেন্ট বক্সে লিখে জানান কীরকম ভিডিও আপনার আমার কাছ থেকে পেতে ইচ্ছা করে, তাহলে সেই রকম ভিডিওই আমি আপনার জন্য পরের ভিডিওতে নিয়ে আসব। তো এই ভি পয়েন্টে গিয়ে আমরা ছুঁচকে লক করে দিলাম, দেবার পর আবার এই ভি পয়েন্ট থেকে আরেকটা দিকের অংশটায় আমরা এখানে স্টিচ করব। খুব খেয়াল করে আপনাকে স্টিচ করতে হবে যেন তলার ফ্যাব্রিকটার সাথে এটা স্টিচ হয়, আবার একদম খুব ধার ঘেঁষে স্টিচ হতে গিয়ে ফ্যাব্রিক যেন সরে নড়ে না যায়, তাই জন্য পিন দিয়ে আমি আটকে নিয়েছি। এবার এই পর্যন্ত স্টিচ করে নেব সমানভাবে, ফ্যাব্রিক বেড়েও যাবে না কমেও যাবে না, সমান থাকবে। এইখানে দেখুন কি সুন্দর আমাদের ভি স্লিট প্লাজো বটম তৈরি হয়ে গেছে। এখানে আমি কিন্তু বাটনও স্টিচ করেছি। এবার আমরা বটমটা যেরকমভাবে ফোল্ড করি দুটো অংশকে ফোল্ড করে দিয়ে এবার এই একটা দিকের বটম থেকে আমাদের একেবারে ক্রচ পয়েন্ট পর্যন্ত, আবার এই ক্রচ পয়েন্টে যখন আসবো দুদিকেই স্টিচিং লাইন দুটোকে দুদিকে সরিয়ে দিয়ে আবার এই ক্রচ পয়েন্ট থেকে আরেকটা দিকের এই প্লাজো বটম পর্যন্ত স্টিচ করব। অবশ্যই ডবল স্টিচ করবেন, ফোল্ড করে স্টিচ করবেন, না হলে পারে কিন্তু পিকো করবেন। এই বটমের অংশটা আপনি একটু এইরকমভাবে ফোল্ড করলে অংশটা সুন্দরভাবে হাইট হয়ে যাবে। আমি এই ওপরের সোজা করে নিয়েছি বটমটাকে, আর এখানে আমার ওয়েস্টের থেকে 3 ইঞ্চি আমি কিন্তু এখানে কম নিচ্ছি ইলাস্টিকটা নিয়ে এইরকমভাবে মুখোমুখি জুড়ে দিয়ে আমি ইলাস্টিকটাকে বসিয়ে দিচ্ছি। ইলাস্টিক কী করে বসাতে হয় তার সম্পূর্ণ আলাদা ভিডিও আছে, আপনি বটম ওয়্যার প্লে লিস্টে একবার ফলো করতে পারেন। এবার এইরকমভাবে স্টিচ করব, একটু দূর অন্তর গিয়ে আমার একটুখানি কম পড়ে যাবে, তখন ভেতর থেকে টেনে টেনে ইলাস্টিকটা বার করতে হবে। আর যেখানটাতে আমাদের এই উঁচু পোর্শনটা আসছে সেখানটাতে একটা ছোটো প্লিটের মাধ্যমে এই অংশটাকে আমরা স্টিচ করব। এই বসানোর পর ওপর দিয়ে স্টিচ করতে ভুলবেন না। এখানে আমি উডেন বাটন স্টিচ করেছি, আপনি
ফ্যাব্রিক বাটনও তৈরি করতে পারেন। ফ্যাব্রিক বাটন কী করে তৈরি করতে হয় তার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের বটম লেয়ার কিন্তু একদম রেডি। যদি ভিডিওটা আপনার ভালো লাগছে, মনে হচ্ছে খুবই ইউজফুল, আর আমার চ্যানেলটাও আপনার দরকার বলে মনে হচ্ছে, অবশ্যই আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগলো, বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করুন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ বন্ধু। কেমন হলো জানাতে কিন্তু অবশ্যই বলবো।